ওম নমো ভগবতে রামকৃষ্ণায়। আজকের মনন এই পর্বে আমরা স্বামী বিবেকানন্দের জীবনের ঘটনাবলী থেকে একটি ঘটনা পাঠ করছি। আজকের পাঠ দ্বাদশ পর্ব। এখানে ঘটনাটি এরকম: পরিব্রাজক জীবনের ঘটনা। মিরাটে এসে স্বামীজির দেখা হয়ে গেল আরও কয়েকজন গুরু ভাইয়ের সঙ্গে। তারাও সন্ন্যাস গ্রহণ করে পরিব্রাজক বেশে ঘুরছিলেন। সকলে মিলে এক জায়গায় উঠলেন। স্বামীজির খুব পড়াশোনার অভ্যেস। এক গুরু ভাই প্রতিদিন স্থানীয় এক লাইব্রেরি থেকে তার জন্য বই নিয়ে আসেন, মোটা মোটা বই। কিন্তু স্বামীজির তা একদিনেই পড়া হয়ে যায়। তাই পরদিনই সেই বই ফেরত দিয়ে নতুন বই আনতে হয়। লাইব্রেরিয়ান এতে ভাবলেন স্বামীজির লোককে দেখানোর জন্য পড়ার ভান করছেন শুধু। স্বামীজির গুরু ভাইয়ের কাছে তিনি এই সন্দেহের ইঙ্গিতও দিলেন। স্বামীজি একথা জেনে একদিন নিজে সেই লাইব্রেরিয়ানের কাছে হাজির হলেন এবং বললেন, আমি সব কটা বই ভালো করে পড়েছি। আপনার সন্দেহ হলে আপনি যে কোনো বই থেকে যে কোনো প্রশ্ন করে দেখতে পারেন। লাইব্রেরিয়ান তাই করলেন। স্বামীজি সব প্রশ্নের উপযুক্ত উত্তর দিলেন দেখে লাইব্রেরিয়ানের বিস্ময়ের সীমা রইল না। তিনি ভাবতে লাগলেন, এও কি সম্ভব? ক্ষেত্রীর রাজার সঙ্গে পরিচয় হবার পরে স্বামীজি যখন তাঁর অতিথি হয়েছিলেন, তখন রাজা লক্ষ্য করেছিলেন স্বামীজি পড়বার সময় বইয়ের দিকে তাকিয়ে খুব তাড়াতাড়ি পৃষ্ঠাগুলো শুধু উল্টে যান, আর তাতেই তাঁর গোটা বইটা পড়া হয়ে যায়। স্বামীজিকে জিজ্ঞাসা করলেন, কি করে এটা সম্ভব? স্বামীজি বুঝিয়ে বললেন, ছোট ছেলে যখন প্রথম পড়তে শেখে তখন সে একটা একটা অক্ষর 2-3 বার উচ্চারণ করে তবে শব্দটি পড়তে পারে। তখন তার নজর থাকে এক একটা অক্ষরের উপর। আরও কিছুদিন শেখার পরে সে আর অক্ষর ধরে পড়ে না, তার নজর তখন থাকে এক একটা শব্দের দিকে। আরও অভ্যাসের পরে সে এক নজরে এক একটা বাক্য ধরে পড়তে পারে। এমনিভাবে ক্রমশ ভাবগ্রহণের ক্ষমতা বাড়িয়ে গেলে এক নজরে একটা পৃষ্ঠা পড়ে ফেলা যায়। তিনি সেইভাবেই পড়েন। স্বামীজি আরও বললেন, এ শুধু অভ্যাস, ব্রহ্মচর্য ও একাগ্রতার ফল। যে কেউ চেষ্টা করলেই তা করতে পারে। বেলগাঁওয়ের হরিপদ মিত্রকে একবার তিনি চার্লস ডিকেন্সের পিকুইক পেপার্স থেকে অনর্গল মুখস্থ বলে অবাক করে দিয়েছিলেন। হরিপদ মিত্র আরও অবাক হয়েছিলেন যখন শুনেছিলেন স্বামীজি ওই বইটা মাত্র 2 বার পড়েই এরকম মুখস্থ করে ফেলেছেন। স্বামীজি হরিপদ মিত্রকে বলেন, একাগ্রতা ও ব্রহ্মচর্যের ফলে এরকম স্মৃতিশক্তি হওয়া সম্ভব। স্বামীজির বিদেশ থেকে ফিরে আসবার পরের ঘটনা। মঠে নতুন এক সেট এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা আনা হয়েছে। স্বামীজির ঘরে সেগুলি রেখে দেওয়া হয়েছে। শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী সেগুলি দেখে মন্তব্য করেন, এত বই এক জীবনে পড়া দুর্ঘট। স্বামীজি শুনে বললেন, কি বলছিস? এই 10খানা বই থেকে আমায় যা ইচ্ছা জিজ্ঞেস কর, সব বলে দেব। শিষ্য জানতেন না যে স্বামীজি ইতিমধ্যেই 10 খণ্ড বই পড়ে ফেলেছেন এবং এখন 11 খণ্ডটি পড়ছেন। স্বামীজির কথা মতো পরীক্ষা করে তিনি অবাক হয়ে গেলেন। স্বামীজি শুধু তাঁর সব প্রশ্নের উত্তরই দিলেন না, অনেক ক্ষেত্রে এনসাইক্লোপিডিয়ার ভাষা পর্যন্ত হুবহু মুখস্থ বলে গেলেন। শিষ্যকে স্বামীজি বললেন, দেখলি, একমাত্র ব্রহ্মচর্য পালন ঠিক করতে পারলে সমস্ত বিদ্যা মুহূর্তে আয়ত্ত হয়ে যায়, স্মৃতিধর হয়। বিদেশে একবার দর্শনের অধ্যাপক পল ডয়সন স্বামীজির অসাধারণ স্মৃতিশক্তি দেখে বিস্মিত হয়ে গিয়েছিলেন। স্বামীজি ডয়সনকে বলেছিলেন, তাঁর স্মৃতিশক্তির রহস্য
মনঃসংযম ও একাগ্রতা। একটি সুন্দর কথায় আছে, ব্রহ্মচর্যম চরেজ্জস্তু বর্ষাণি পঞ্চবিংশতি গুণবান শক্তিসম্পন্ন স শতায়ুর ভবিষ্যতি। এই সংযমের শক্তি অপরিসীম। ব্রহ্মচর্য মানেই আসলে সংযম, মানে যে ব্রহ্মচর্যম চরেজ্জস্তু বর্ষাণি পঞ্চবিংশতি, যে কিনা 25 বৎসর অখণ্ড ব্রহ্মচর্য পালন করেন, তার কি হয় না, ব্রহ্মচর্যম চরেজ্জস্তু বর্ষাণি পঞ্চবিংশতি গুণবান শক্তিসম্পন্ন স শতায়ুর ভবিষ্যতি। তিনি গুণবান হন, শতায়ু হন এবং শক্তি সম্পন্ন হন, সমস্ত শক্তি তার করায়ত্ত হয়। তিনি গুণবান হন এবং তিনি দীর্ঘজীবী হন। অপূর্ব সুন্দর কথায় বলা হয়েছে, ব্রহ্মচর্যম চরেজ্জস্তু বর্ষাণি পঞ্চবিংশতি গুণবান শক্তি সম্পন্ন স শতায়ুর ভবিষ্যতি। আরও একটি জায়গায় ব্রহ্মচর্য সম্বন্ধে বলা হয়েছে, শান্তিং কান্তিম স্মৃতিম জ্ঞানম আরোগ্যম চাপি সন্ততিম য ইচ্ছতি মহদ্ধর্মম ব্রহ্মচর্যম সমাচরেৎ। এর অর্থ কি না, শান্তিং কান্তিম স্মৃতিম জ্ঞানম। আমরা প্রত্যেকেই নিশ্চয়ই শান্তি চাই, কান্তি চাই, স্মৃতিশক্তি লাভ করতে চাই, জ্ঞান লাভ করতে চাই এবং আমরা প্রত্যেকে সুসন্তান হতে চাই। বলা হয়েছে এই সবগুলো আমাদের করায়ত্ত হয় শুধু সংযত জীবনযাপন করলে এবং আদর্শ ব্রহ্মচারিণী হলে। শান্তিং কান্তিম স্মৃতিম জ্ঞানম আরোগ্যম চাপি সন্ততিম। আমরা আরোগ্যের অধিকারী হতে পারি, সুসন্তান হতে পারি যদি আমরা সংযত জীবনযাপন করি। সেজন্য অপূর্ব সুন্দর এই শ্লোক, শান্তিং কান্তিম স্মৃতিম জ্ঞানম আরোগ্যম চাপি সন্ততিম জৈচ্ছতি মহদ্ধর্মম ব্রহ্মচর্যম সমাচরেৎ। যিনি এরকম মহৎ ধর্মের অধিকারী হতে চাইবেন, তিনি এই সংযত জীবন যাপন করবেন, ব্রহ্মচারিণী হবেন। আরও একটি জায়গায় বলা হয়েছে, ন তপ তপ ইত্যাহু ব্রহ্মচর্যম তপোত্তমম ঊর্ধ্বরেতা ভবেদ্যস্তু সদেব নতু মানুষ। যিনি সংযত জীবনযাপন করেন, ব্রহ্মচারিণীর জীবনযাপন করেন, তিনি আর মানুষ থাকেন না, তিনি দেবতা হয়ে যান। অপূর্ব সুন্দর এই শ্লোকটিও। ন তপ তপ ইত্যাহু, অর্থাৎ তপস্যাকে তপস্যা বলি না, ব্রহ্মচর্যম তপোত্তমম, ব্রহ্মচর্যই হচ্ছে উত্তমতম তপস্যা। ন তপ তপ ইত্যাহু ব্রহ্মচর্যম তপোত্তমম ঊর্ধ্বরেতা ভবেজ্জস্তু সদেব নতু মানুষ। যিনি ঊর্ধ্বরেতা, যার এই ওজস শক্তিকে ঊর্ধ্বে চালিত করেন, তিনি আর মানুষ থাকেন না, তিনি দেবতা হয়ে যান। আবার বলছি, অপূর্ব সুন্দর এই শ্লোকটি, ন তপ তপ ইত্যাহু ব্রহ্মচর্যম তপোত্তমম ঊর্ধ্বরেতা ভবেদ্যস্তু সদেব নতু মানুষ। এবারে এই ঘটনাটি যেটি একটু আগে পাঠ করা হলো, এটির ইংরেজিতে যেভাবে বলা হয়েছে সেটি পাঠ করছি। বলা হয়েছে, an interesting incident took place when Swami Vivekananda was living the life of a wandering monk. It was most probably in the second week of November 1890 that Swamiji came to Meerut, where by chance he met some of his brother monks who were also on pilgrimage. All of them were naturally very pleased to see one another after such a long time. They lived together and transformed the place into a second Baranagar Math. It is well known
that Swamiji was a great lover of books. In Meerut, he spent much time in reading. At his bidding, Swami Akhandananda would go to a local library every day and bring a big volume of Sir John Lubbock's works and return it the following day. The librarian thought that Swamiji was not reading the books, that he was only trying to impress everyone. One day the librarian openly expressed his doubt to Swami Akhandananda when the latter came to collect another volume of Lubbock. Akhandananda reported this to Swamiji. On hearing this, Swamiji himself one day called on the librarian and said to him humbly, "Sir, I have gone through the books attentively, and if you have any doubt about it, you may ask any question you like from the books." The librarian then asked a number of questions and Swamiji correctly answered them. The librarian was astonished. Never before had he seen such a person as Swamiji. The Raja of Khetri was equally amazed by Swamiji's mode of reading. Swamiji would simply turn over the pages of a book quite hurriedly from beginning to the end, and that was all. The book had been read. When the Raja asked how that was possible, Swamiji explained that when a child first learns to read, he fixes his attention on a particular letter of the alphabet, pronounces it twice or thrice, and then moves on to the next letter to utter the whole word. As he masters the art of reading a little, he keeps his attention on each word. After much practice, he can read a sentence at a glance. Likewise, if one goes on increasing his power of concentration, one can read a page in the twinkling of an eye. Swamiji said that was exactly what he did, and added that three things were necessary: continence, practice, and concentration. Anybody could achieve this power if he scrupulously adhered to these three things. Once he astonished Haripada Mitra, the sub-divisional forest officer of Belgaum, by reciting from memory a large portion of Dickens' Pickwick Papers. Haripada Babu was more wonderstruck when Swamiji told him that he had read the book only twice. He told Mitra that concentration and continence sharpen the mind. Swamiji was once unwell and staying at Belur Math. One day, his disciple Sharat Chandra Chakrabarti came to see him in his room and found there a new set of the Encyclopedia Britannica. Sharat Chandra looked at those large glossy volumes and remarked, "It is indeed very difficult to read so many volumes in one lifetime." Swamiji did not agree. "What do you mean?" he said. "Ask me anything you like from the 10 volumes I have just finished." The disciple asked Swamiji a number of questions from each volume, and to his wonder, Swamiji passed the test. Not only that, in many cases, Swamiji quoted at length the very words of the books. At last, to instill self-confidence in his disciple, Swamiji said, "Look, my child, if you can observe strict continence,
You can master everything you wish and can easily acquire this kind of memory. Swamiji said the same thing to the German philosopher Paul Deussen, who was astonished by his prodigious memory. স্বামীজির এই অসাধারণ এই গুণ এবং তার যে মহিমা সেসবের উল্লেখ করে একটি বিবেকানন্দ বন্দনায় এভাবে দিলীপ কুমার রায় লিখেছেন, দেবতার লীলাভূমি, ভারতের প্রাণের প্রতিভূ, হে চিরদীপ্ত, অলোক লোকের অশোক দুলাল, পুণ্য শুভ্র ধর্ম নিত্য, দহি বিলাসের মায়াবিনী কায়া, ওগো নিষ্কাম অমল কান্তি, কত দিশাহারা জনে দিলে দিশা, ভীরু অশান্তে ভরসা শান্তি, অল্পের পদ ঘুচায়ে বাজায়ে ত্যাগের শঙ্খ বিবেকানন্দ, দিলে তাহাদের দিব্য নয়ন, ছিল যারা মোহ বাসনা অন্ধ, তামসিকতার ক্লিন্ন নিগড়ে শৃঙ্খলিতে দুঃখ দৈন্য, ঘুচাতে হে মহাসেনানী, তোমার গড়িয়া তুল্যে ত্যাগীর সৈন্য, হীন লোকাচারে মিথ্যা বিহারে, ছিল যারা চিরপথভ্রান্ত, তোমার অভ্যুদয়ে হলো নব অরুণোদয়, পথের পান্থ, অল্পের পদ ঘুচায়ে বাজায়ে ত্যাগের শঙ্খ বিবেকানন্দ, দিলে তাহাদের দিব্য নয়ন, ছিল যারা মোহবাসনা অন্ধ, হে অপরাজেয় বরি দেবগুরু শ্রীরামকৃষ্ণ পরমহংস, জানিলে তাহার বরে তুমি চির জীবন মুক্ত শিবের অংশ, পরশে তোমার তাই তো ঘটিল অঘটন, যারা ছিল নগণ্য, তোমার বীর্য জ্ঞানের পরশমণির ছোঁয়ায় হলো হিরণ্য, অল্পের পদ ঘুচায়ে বাজায়ে ত্যাগের শঙ্খ বিবেকানন্দ, দিলে তাহাদের দিব্য নয়ন, ছিল যারা মোহবাসনা অন্ধ, প্রাচী প্রতিচির মাঝে সেতু বাঁধি, সিন্ধুর বাধা করিলে লুপ্ত, ঐন্দ্রজালিক জাগালে যাহারা পরাধীনতায় ছিল নিষুপ্ত, গীতা ও পুরাণ, ন্যায় বিজ্ঞান, দর্শন উপনিষদ তন্ত্র, কণ্ঠে তোমার ঝঙ্কৃল হয়ে জগন্মাতার অভয় মন্ত্র, অল্পের পদ ঘুচায়ে বাজায়ে ত্যাগের শঙ্খ বিবেকানন্দ, দিলে তাহাদের দিব্য নয়ন, ছিল যারা মোহবাসনা অন্ধ, ব্রহ্মচারী যে সাধিকারে তার শুধুই জপিল অমৃত তৃষ্ণা, প্রেমের মুকুট দেখি শিরে যার লাজে মুখ ঢাকে কামনা কৃষ্ণা, সে তুমি বিলালে দুহাতে তোমার সাধনা লব্ধ মণিকা রত্ন, স্বার্থ ভুলিয়া দরিদ্র নারায়ণের সেবায় রহিয়া মগ্ন, অল্পের পদ ঘুচায়ে বাজায়ে ত্যাগের শঙ্খ বিবেকানন্দ, দিলে তাহাদের দিব্য নয়ন, ছিল যারা মোহ বাসনা অন্ধ। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।